যেভাবে জায়েদ খানের সহযোগিতায় মিমকে আটকালেন ডিবি হারুন। ১৯৯৫ সালের ২৩শে অগস্ট ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমা তৈরির কাজ করেছিলেন নির্মাতা সুমন ধর। প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল বিদ্যা সিনহা মিমের, অপেক্ষা শুধু শুটিংয়ের। এরই মধ্যে তৎকালীন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন এই গল্পের সিনেমা নির্মাণ করা যাবে না বলে নির্মাতাকে আটকিয়ে দেন। একই সঙ্গে মিমকে কল করে থামিয়ে দেন ডিবি হারুন। আর এইসব কাজে হারুনকে সহযোগিতা করেছিলেন আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান। পরিচালক সুমন ধর জানিয়েছেন, ছবিটির কাজ আটকে দিয়েছিলেন তখনকার ২০২৩ ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। নির্মাতা জানান, একদিন অচেনা একটি ফোন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন, তবে সেটি নায়ক জায়েদ খানের মাধ্যমে। পরে জায়েদ খানই সুমনকে নিয়ে গিয়েছিলেন ডিবি হারুনের কার্যালয়ে। সুমনের ভাষ্য, ফোন করে জায়েদ ভাই আমাকে বলেন, আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে, কেন যেন আপনাকে ডেকেছেন। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আমাকে দায়িত্ব দিয়েছেন। পরদিন আমি গেলাম। কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন। দেখলাম হারুন সাহেব তার রুমে বসা, তার টিমও আছে। সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন, কি অবস্থা? শুনলাম আপনি একটি সিনেমা তৈরি করছেন। বললাম হ্যাঁ করছি। তিনি বললেন, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে, এগুলো আপনাকে দিই, সেগুলো থেকে করেন। এরপর সুমন ডিবি হারুনকে বললেন, এই ছবির পিছনে আমি অনেক পরিশ্রম করছি, সেই ২০১৭ সাল থেকে লেগে আছি। যেহেতু সত্যি গল্প, সিনেমার মাধ্যমে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে, তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে। নিজেরও টাকা বিনিয়োগ আছে, প্রযোজকেরও আছে। সবচেয়ে বড় কথা, ছবিটি বানাবো বলে ওই সময় নাটক বানানো কমিয়ে দেই। টুকটাক যে বিজ্ঞাপন চিত্র বানাতাম তাও বন্ধ করে দিই। ছবিটা না হলে আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। নাছোড়বান্দা হারুন ভাই ওইটুকু বললেন, এই ছবি করা যাবে না। তিনি যে আমার সঙ্গে খুব রাগী গলায় কথা বললেন তাও নয়। তারপর তার সহকারীকে ডেকে বললেন, আমাদের কাছে ভালো ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন, আর সুমনের যদি স্পন্সরের প্রয়োজন হয় আমি জোগাড় করে দেব। নির্মাতাকে ডেকে নিয়েই শেষ করেনি ডিবি হারুন। সিনেমাটি না করার জন্য নায়িকা মিমকেও ফোন করেছেন ডিবি হারুন। হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়েই যায়। তিনি কেন আমাকে ফোন করেছেন ভাবতেই পরিণতি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিতে অভিনয় যেন আমি না করি। যখন তিনি আমাকে বললেন, তোমার পরিচালক আমার সামনে বসে আছেন, তখন বুঝতে বাকি থাকেনি আমার যে সিনেমাটি বোধহয় আর হবে না করা। পরিচালক বের হওয়ার পরে তাকে ফোন করে আবারও নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সুযোগ সবসময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় তখন মনটা খুবই খারাপ হয়। এদিকে আসার কথা শোনান নির্মাতা সুমন ধর। বললেন, এই শুটিংয়ের কাজ দ্রুতই শুরু হবে। নায়িকা হিসেবে থাকছেন মিমি।